এর উপরে কোনো গান নাই। আমি অনুরোধ করেছি আধ ঘন্টা শোনার জন্য। আমি তো বলি নাই 4-5 ঘন্টা বসে থাকো, আধ ঘন্টা। কিন্তু আমি হাতে পায়ে ধরে বলছি নীরবতা পালন করতে হবে। দেখো এই পীরের গানটা কত তেজ, শুধু কথাই নয় কাজে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তোমাদের দোয়ায়। আমি আজকের গায়ক নই, আমার বয়স 70, গান গাইছি 50 বছর। নিশ্চয় নিশ্চয় বলুন, এক কোনো ভাই বাচ্চা চারা বলুন আজ কি বই শোনাবো। একজন কোনো ভাই বলুন। হাসি ঠাট্টা সবই হবে, 5 রকম মিছিল করিয়ে হবে, অসুবিধা নাই। আচ্ছা, সব থেকে খুশির খবর, হে বাজিয়া বলুন। জানাচ্ছি তোমার কাছে কাছে আজ ভাই খুব ভালো লাগছে। কেন? আমার গোলাম ভাই আলেম হয়েছে। সুবহান আল্লাহ। আল্লাহ আল্লাহ। হাই খেপা, এটা ফকির গানে হয়। ফকির গান ভাই, এ আল্লাহ কোন দেশে এসে বললাম রে, ওটা ফকির গানে হয়। বেশ তাই শোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলুন। যারা আমাদের স্বামী একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, যিনি আমার স্বামী, স্বামী স্বামীর বাইরে চলা যাবে না। আপনারা রাগ করেন না। বলুন। স্বামী যা বলবে সেটা মানতে হবে, হবে। নাহলে তালাক দিবে, ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার দোষ নাই, শোনেন বলুন। কি বলছে। কি বলছে? ওই অমন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। দৌড়া দৌড়ি ধরো গাড়ি, ওরে সিটটা ডাউন হলো তোবা জলদি করো, ওরে সিটটা ডাউন হলো তোবা জলদি করো গাইরুল্লাহ। ও মন দৌড়া দৌড়ি ধরো গাড়ি। গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। গাড়ি সিটি দিচ্ছে, গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। ও গাড়ি ও ভাই আসছে গাড়ি বেলাইনে, টিকিট কাটুন এই বেলা, কাটুন এই বেলা। ও মন্দনা দড়ি ধরো গাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন্দনা দড়ি ধরো গাড়ি। ওই আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। ও আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। ও আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। মামা ফাতিমা গাট ম্যানচেস্টার কোম্পানি রাসূলুল্লাহ, মামা গাট ম্যানচেস্টার কোম্পানি রাসূলুল্লাহ। ও মন্দনা দড়ি ধরো গাড়ি। ভাইরা টিকিট কাটবে হুঁশিয়ার, রাখবে টিকিট পকেট পরে। মায়েরা টিকিট কাটবেন হুঁশিয়ার, রাখবে টিকিট অন্তরপুরে। ওগো দেখো জানো লাইনা চোরে চোর আছে নাইনতুল্লাহ। হযরত জিবরাইল খবরের তার, মালিক হলে সে কাফার। হযরত জিবরাইল খবরের তার, মালিক হলো সে কাফার। আমার নবীজি কোম্পানি তার নূর নবী সাল্লুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন্দনা দড়ি ধরো গাড়ি।
শুরুতেই ইমাম সাহেব মিলাদ করলেন। কলম্বর গ্রামে শুরুতেই ইমাম সাহেব মিলাদ পড়ে গেলেন। তারপরে আমাদের সত্যপীর। তো মিলাদে লোক বেশি হয় কখন? যদি দাওয়াত দেয় যে মিলাদ শেষে বিরিয়ানি খাওয়াবো, আর তালা বিছিতে হবে না। যদি বলে দেয় দাওয়াত দেয় যে মিলাদের শেষে বিরিয়ানি খাওয়াবো, আর তালা বিছিতে হবে না। মুদগুলিতে বসে পড়বে। আর যদি খবর পেয়ে যায় যে মিলাদ শেষে দুটো করে খই ছুট দিবে, কেউ আসবে? আসবি না। আসবে না। তা ইমাম সাহেব যে কথাগুলা বলেছে আমি তো সেই কথাগুলা বলবো। উনি বলেছে কথা কয়ে, আমি বলবো গানের সুরে। বাবা তফাৎ এই জায়গায়। উনি বলেছেন কথা কয়ে কয়ে, আর আমি একটা সুরের সাহায্য নিয়েছি। হ্যাঁ হ্যাঁ সেই কথাইগুলা তো বলবো। বাবুরা হাত জোর করেছি যে মান রাখবেন আমার। কথাগুলো আমার নয় বেটারা, কথাগুলো আমি বলছি, কথাগুলো কোরআনের হাদিসের আমি বলছি মাত্র। তোমরা বলো শির, কুরুম্বা লোকরা মাথাকে শির বলে, ইংরেজরা বলবে না। তোমরা শির বলছো বলে ইংরেজরা বলবে? তারা বলবে হেড। বাঙালিরা কি বলবে? মাথা। তিনটে হলো কি? এটা তিনটে কি? কটা হলো? নাম তো তিনটে হলো, কিন্তু বস্তু একটা। এই গোলমাল লেগে গেছে। এই চুপ ওঠো। বাবুরা কথা করে বুঝতে পারছো? তাহলে শির যেটা, হেড সেইটা, মাথাও সেইটা। এই গোলমালটা আলেমদের সঙ্গে আমাদের হচ্ছে। আহা ওরা বলতে চাইছে আমরা যা জানি এর উপর আর জানার নাই। বাবা এই ভুলটা আলেমদের আছে। আছি। বাবাজি গো, এই বাড়িটা আপনার, আর কেউ দখল পাবে না। কোরআনটা কারো দখল আছে? নেই। কোরআনটা কারো দখলের সম্পত্তি নয়। যে কেউ কোরআন সে কিনে পড়তে পারে পারি। ঠিক আছে, তাহলে কোরআন তো কারো কেনার সম্পদ নয়। নয়। তা আলেমরা কোরআন জানে, আমরা জানি না? জানি। শোনো আজকে কথা বলিয়া জানাই। আজকে শোনো কোরআনের বাণী। হযরত ইউসুফ জুলেখার পালা, এটা কোরআন শরীফের। তোমরা বলতে তো পারবেই না। আমার এই মারা এই চ্যাপ্টা মুখীরা একটু একটা বলতে পারে। কোরআন শরীফে কয়টা সূরা আছে রে? 114টা। হ্যাঁ। বাবাজি গোলমাল করো না, এই ছেলে মুখের বাটা মেরে ফেলবো। 114টি। 114টা সূরার মধ্যে এই সূরাটির নাম হচ্ছে সূরা ইউসুফ। হ্যাঁ কোরআনে আছে কি নাই? আছে। আচ্ছা, এই কুরুম্ব গ্রামের কোন ছেলে আমার চেন্নাই যাও তো? যাই। যারা অনেক দিন থেকে থাকো ওইখানকার ভাষা দু একটা শিখে ফেলো তো? ফেলে। ওইখানকার ভাষা শিখে ফেলো। হ্যাঁ। তো ওইখানকার চেন্নাইয়ের ভাষা শিখে এসে এই কুরুম্ব গ্রামের কোন আই বড় মেয়েকে ওই চেন্নাইয়ের ভাষায় গালি দাও, ও রাগ করবে? না না। কেন করবে না? ওই যে বুঝে না। ও ভাষাটা বুঝে না। হ্যাঁ। তামিল ভাষায় গাল দিয়ে সে বুঝে নাই, ওর গায়ে বাজে নাই। বাংলাতে একবার বলে দাও, এ শালি তোকে বিয়ে করবো, চোরটি করে মুখ ভেঙে দেবো। এই গোলমাল লেগে গেছে আলেমদের সঙ্গে আমাদের। এই জড়াবড়িটা আজ কাটাবো। কাদের দোয়ায়? তোমাদের দোয়ায়। বাহ। এই জড়াবড়িটা আজকে কাটাইতেই হবে। এই কেন দুমত থাকবে? উত্তরটা তোমরা দিবে আজকে। কোরআন কটা? একটা। রাসূল কটা? একটা। আল্লাহ কটা? একটা। ভুল বলছি বাবজি? না। সারা বিশ্বের আল্লাহ একজন, সারা বিশ্বের নবী একজন, সারা বিশ্বে একটাই কোরআন। তো এতগুলা পথ কে বার করলে? কি বলো? একটা পথ হবে তো? একটা কোরআন, একটা আল্লাহ, একটা নবী, তো একটাই পথ হবে? হয়েছে? না। হতে দেয় নাই কারা? আলেমরা। কেউ জামাতি, কেউ হানাফি, কেউ শিয়া, কেউ সুন্নি। এই একটা কোরআন দেখে, একটা কোরআন থেকে এতগুলা রাস্তা বলো কে বের করলে? আয় মন্দনা দড়ি দড় গাড়ি। ওরে সিগনা নাও
লেখার বইয়ের পালাটা আজকে এখানে আপনাদের সামনে আমি পরিবেশন করব। যদি ভুল ত্রুটি হয়ে যায় যাই কেউ ভাই বলে কেউ সন্তান বলে ক্ষমা করবে দেখবেন। আহা ওগো আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, ওরে যা করাও আল্লাহ তুমি তাই আমি করে আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে ওই আমার বাচ্চা চারা, আয়া রে ওই আমার মা চাচিরা, আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে আমার ইউসুফ লেখার পালা, আয়া রে যেটা পাক কুরআনে, আই গো আল্লাহর যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি ওই বরাবর আল্লাহ পাঠিয়েছে নবী 1,24,000। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে ওরে 1,24,000 আয়া রে ওদের নবী পয়গম্বর। আই গো তার মধ্যে আজকে দুটো নবীর জীবনী, হযরত ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ নবী, ওদের বংশটাই নবী, ওদের বংশটাই নবী ইব্রাহিম খালিলুকে চেনো? ইব্রাহিম খালিলুল্লাহকে আমাদের নবী আমাদেরকে দিয়েছে 4 আনা, আমাদের নবী আমাদেরকে ভোগ করতে দিয়েছে 4 আনা, আর ইব্রাহিম নবী দিয়েছে 12 আনা। বাবা ওই ইব্রাহিম নবীর সম্পত্তি আমরা 12 আনা ভোগ করছি। কুরবানি কার? ইব্রাহিম নবী আমার নবীর। কুরবানি কার? ইব্রাহিম নবীর। হ্যাঁ। ইব্রাহিম নবী কুরবানি দিয়েছিল বেটা ইসমাইলকে। দুনিয়া করে আবে জমজম কার? আমার নবীর। নয় ওটাও ইব্রাহিম নবী ইব্রাহিমের। কাবা শরীফ কার? আমার নবীর। ওটা ইব্রাহিমের। হ্যাঁ দেখো বাপজিরা, আমাদের পয়গম্বর ইব্রাহিম কত মাল দিলে আমাদেরকে। দিলু ওই খতনাটাও ও। ওই মুসলমানিটাও ইব্রাহিম নবীর। তাই জেনে শুনে কর্ম করো, তোমার লাভ হবে। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে হয়ে আছি ভালো। আমার ইব্রাহিম নবী, আমার ইব্রাহিম পয়গম্বর দুটি মেয়েকে বিয়ে করেছিল। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে ওরে এক বিবির নাম হাজেরা, আয়া রে এক আমার সারা বিবি। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে আমার যুবক ছেলেরা, আজ তোমাদের গান, আজ শুধু তোমাদের জন্য। ওই সেটা পীরের কাছে চাইলে তো হ্যাঁ পেলে? না এই গ্রামে কমরেড মানো, কমরেড, কোন গ্রামের কমরেড মানো তো? নিশ্চয় তা কমরেড যদি সই না দেয় সরকার কিছু দিবে? দেবে না কথা বোঝাতে পারছি? এই গ্রামে কত বাহাদুর আছে তো, এই গ্রামে কত পালোয়ান আছে তো, তা আমরা গোটা গ্রামের লোক ভোট দিয়ে একটা কমরেড ঠাড়ো করি নাই? করেছি সে বাগদিদের হতে পারে, পারি সে বাউদিদের হতে পারে, হ্যাঁ তার সইটার দাম আছে কিনা? আছে এই তোমরা সব লোক সই দিলে পঞ্চায়েত নিবে? নেবে না যদি কমরেডার প্রধান দেয় তাহলে নেবে তারপরে তোমরা বলছো আমরা মাধ্যম মানি না। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে আর একটা কথা বলি তারপর বই শোনাবো। বলুন এই, যত খেপা কোনো বই নাকি রে? আহারে দারুণ বিধি, আমি করবো কি উপায়? এই, এ পেঁয়াজ মুখের ব্যাটা চোপ, এদিকে আয়। হ্যাঁ, এই দেখেন একটা, এই কথা বলে আমি পাড়ায় ফিরে আসবো, এর জন্য বিয়াদি মাফ করবেন। ও মারা, এটা আপনাদের।
এটা আপনাদের, তোমরা সাক্ষী থেকো আমার, কেন আমার গোটা গ্রাম আমার বন্ধু, আমার হয়ে সত্য সাক্ষী, তো মিথ্যা নয়। লক্ষ্মীর ভান্ডারের টাকাটার মালিককে মা মমতা। মমতা। লক্ষ্মীর ভান্ডার টাকার মালিক মমতা। হ্যাঁ, যদি কোনবার কোনো মেয়ে কলকাতা যায় টাকা দেবে? দেবে না। তোমরা শিক্ষিত ছেলে কিন্তু হিসাব ধরো, কোলম্বোর কোনো মেয়ে যদি কলকাতায় গিয়ে মমতা ব্যানার্জির বাড়ি যায়, যাই, টাকা চায়, টাকা দিবে? দেবে না। টাকা তো দিবে না, হ্যাঁ, চট্টি করে বেরিয়ে দিবে ঠিক মুখে। এ হারামজাদি, তোর টাকা তো ব্যাংকে ঢুকিয়ে দিয়েছি। দিয়েছি। কি বুঝলে? টাকা তো মমতারই, আ টাকার মালিক তো মমতাই। মমতা। হাতে হাতে দেয়, না, ব্যাংকের মাধ্যমে পাওয়া যায়। যাই, কিন্তু কি লাগবে? কি লাগবে? আধার কার্ড আহা, আর একটা ব্যাংকের বই। মাধ্যম নিলে না, যাও সরাসরি চলে যাও, মমতাকে দাও, টাকা দাও, জুতো করে বেরোবে। তোমাকে ব্যাংকের মাধ্যমে গিয়ে টাকাটা তুলতে হবে। তাহলে আমাদের সরকার একটা দুনিয়ার, আর একটা সরকার নাই। সরকারের সরকার বাবাজিরা, বলাটা আমার ধর্ম, মানা না মানা তোমাদের ব্যাপার। ব্যাপার। এই সামান্য একটা সরকারের কাছে যেতে হলে মাধ্যম ধরে যেতে হয়, আর ওই সরকারকে তুমি সরাসরি পাবে না, যতক্ষণ না নবীর কাছে যাচ্ছ, যতক্ষণ না নবীর মাধ্যম নিচ্ছ, আল্লাহকে পাবে না। করে যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে। আর মোহাম্মদের মাধ্যমে আয়া রে, আল্লাহকে পাবে। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে। ওই ইব্রাহিম পয়গম্বর দুটি মেয়েকে বিয়ে করেছিলেন, একটা বিবি নাম হাজেরা, একটা বিবি নাম সারা। সারা। হাজেরার বেটার নাম ইসমাইল, আর সারার বেটার নাম ইসাহক। ইসাহ। ইসাহকের বেটার নাম হচ্ছে ইয়াকুব, আর ইয়াকুবের বেটার নাম হচ্ছে ইউসুফ। বাহ, নবীদের পালা, নবীদের পালা বলিয়া জানাই, ইয়াকুব নবী চারজন মেয়েকে বিয়ে করলো। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে। আমার আল্লাহ নবী ইয়াকুব আয়া রে, তার চার বিবি, আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে। একটা বিবি নাম রাহিলা, একটা বিবি নাম লিয়া, একটা বিবি নাম বেলেজা, একটা বিবি নাম জুলফা। বাহ, ইয়াকুব নবীর চার বিবি। হ্যাঁ, আল্লাহ রহম নাজিল হয়, তিন বিবির গর্ভ থেকে নবীর 10 বেটা। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে। ওরে তিন বিবির গর্ভ হইতে আয়া রে, আল্লাহ 10 বেটা। আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, তাই আমি করে। মায়েরা, একটাই স্বামী, তিনটে বিবি, চারটে বিবি। তিন বিবির বাচ্চা হয়েছে, ছোট বিবির বাচ্চা হয় নাই। আহা, রাহিলা কাঁদতে কাঁদতে ও তার স্বামীর কাছে যায়। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহর পয়গম্বর, বলুন, তোমার কাছে আমার দাবি আছে একটা। কি এমন দাবি? আমার মুখ চাও, হ্যাঁ, কেন আমার বাচ্চা হয় নাই, তুমি জবাবটা দাও। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, বলে যাচ্ছি ভালো, আমারই সতীন তিনটে, ওদের সবার বেটা হলো। আহা, আমিও তো তোমারই বিবি, কহি বর্ণনা, ও, তাহলে আমার কেন বাচ্চা হলো না? আমি তোমার কাছে কি অন্যায় করেছি? ও, পেটে বাচ্চা আসে নাই। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করে। রাহিলা, বলুন, তোমার সতীনদের ছেলেগুলা হ্যাঁ, তোমাকে মা বলে না? বলে তোমার জান ভরে না? না হুজুর। কথায় কি বলে জানেন? পর গাছে ছাল কোনোদিন পর গাছে লাগে না।
আর যতক্ষণ না নিজের ছেলে মা বলে ডাকে ততক্ষণ জান শীতল হয় না হুজুর। ও ওটা পরাধীন, হ্যাঁ হুজুর। আর নিজেরটা স্বাধীন। স্বাধীন। একটি বাচ্চার দরকার, হ্যাঁ হুজুর। ছেলে না মেয়ে? হুজুর ছেলে দিলেই ভালো হবে। কেন মেয়ে নেবে না কেন? ও 1.5 টাকা কেজি বিয়ে দিতে যে হোম ধরিয়েছে। বাপ রে বাপ, বলছে মেয়ে ছেলে নেবো না, একটা লড়কা লড়কা বেটা। হ্যাঁ কেন মেয়ে ছেলের বিয়ে দিতে খুব প্রেশানি লাগে, বাবা রে। তার বেটা ছেলে দিয়েন না, এই মেয়ে ছেলে দিয়েন না। হ্যাঁ দেখেন কেমন বোকা লোক, মেয়েরা বুকাই হয় গো মা, আমার মায়ের জাতিরা বুকাই হয়। বলছে আমাকে মেয়ে দিয়েন না ছেলে দেন। বিবি বলুন। তোমার মতো মেয়েরা যদি আহ, সবাই ছেলে চায়, তাহলে তা ছেলের সঙ্গে ছেলের বিয়ে হবে নাকি? ও মানে প্রথম কোটায় ছেলে, হ্যাঁ মানে প্রথমে ছেলে তারপর মেয়ে হবে। তারপর মেয়ে দেখবো। তাহলে একবার বিসমিল্লাহ বলো। বেশ একটি বিসমিল্লাহ বলতে হবে। বেশ। তোমারে জানাই আমার কাছে একটা বীজ মন্ত্র আছে, তোমার কানে দিব। ওই দোয়াটা যদি আমল করতে পারো করলে চাঁদ বেটা পাবে। বাহ এমন একটা দোয়া আছে, যে কোনো মেয়ে সেই দোয়াটা আমল করে আল্লাহর রহমত তার পেটে বাচ্চা আসবে, সে করলে বেটা পাবেই। বাবা ওটা আমার কথা নয়, কোরআনের বাণী। কথা। কোরআনটা বোঝা হয় নাই, শুধু পড়া হলো। কোরআনটা পড়া হয়েছে কিন্তু কোরআনটা বোঝা হয় নাই। আমার যারা স্কুলের ছেলেরা, যারা স্কুল কলেজে যাওয়া আসা করো, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, একটা ক্লাসে 50টা ছেলে মেয়ে পড়ে, পড়ে। একটা ক্লাসে হ্যাঁ 50টা ছেলে মেয়ে পড়ে, কিন্তু ফার্স্ট হয় কজন? একজন। দুটো ফার্স্ট হয় না একটা ক্লাসে, একটা। তা এরা কি পড়ে নাই? পড়েছে। বোঝা যাচ্ছে কথাগুলা? একটা ক্লাসে তুমি যতই চেষ্টা করো ফার্স্ট হবে একজন। কোন মাস্টারের বাপের তাকে নাই, দুটো ফার্স্ট করে। তুমি হ্যাঁ, এই মন্ত্রটা তুমি আমল করবে। তাই কি বলছে? বলো ও পহেলা বিসমিল্লাহ আল্লাহ সেজদা করে, পহেলা বিসমিল্লাহ আল্লাহ, ও পহেলা বিসমিল্লাহ আল্লাহ সেজদা করে, পহেলা। তাহলে এক কাজ করো, ওই নামাজটা দিনের নয়। কতবার মসজিদ দেখলাম, হ্যাঁ আমার আমার সময় ছিল না, আমি যখন বাদশাহী দিয়ে গেলাম তখন এই মসজিদটা ছিল। দেখি নাই। আহা আচ্ছা অত বড় মসজিদটা তৈরি করেছেন, মসজিদটা ভরে তো? মসজিদটা ভরে তো? মুসল্লিতে ভরে না। বাবুরা চুপ করো, গোলমাল করো না শোনা, সে বয়স আমার নাই, আর আমি দুর্বল, আমি সাহায্য চাইছি, কথাগুলো শুনে নাও খালি। প্রথমে নামাজ ক ওয়াক্ত ছিল? 50। হ্যাঁ কি? যখন মিরাজে রসুল গেলেন, আল্লাহ তার বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। নবী নিল তো? নবী তখন বলেছিল যে না এত নেবো না, কি বললেন? নিয়ে এসেছিল। চলে আসছিল। হ্যাঁ আল্লাহ হলো সখা, চৌথা আসমানে মুসা নবীর সঙ্গে রসুলের দেখা। দেখা। আলেমরা বলছে না মরা গরু ঘাস খায় না, মুসা তখন বেঁচে ছিল? যখন মিরাজ করে মোহাম্মদ ফিরে আসছে তখন মুসা বেঁচে ছিল? না তাহলে চৌথা আসমানে দাঁড়িয়ে ছিল কি করে? সে তো বটে। কতগুলো বুঝে নাও, তোমরা ভুল পথে চলছো। দেখো পর তো সোজা হয়ে যাও। মুসা নবী বলল, আকায়ে মাওলা তাজদারে মদিনা উম্মতদের জন্য কি নিয়ে চললে? বলে 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা, এটা আমি নিয়ে চললাম। মুসা নবী বলল, বাপরে এই করেছো কি? ও হুজুর, ও আকায়ে মাওলা, ফিরে যান আল্লাহর কাছে যান, দিয়ে কমিয়ে আনেন গা। নবী গেলেন, বললে আল্লাহ কিছু কমিয়ে দেন, খাই নামাজটা শিখে লাও, নামাজ শেখা হয় নাই, বলে কিছু কমিয়ে দাও। বেশ 5 ওয়াক্ত কমাইলাম। এই কমাইতে 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 নবী আসছে মুসার কাছে, আর মুসা বলছে আরো কমাও।
আবার যাচ্ছে, আবার নবী আসছে, আবার বলছে। আচ্ছা আমার বাপজিরা, কথা গান বুঝছো কই? যদি আল্লাহর সঙ্গে, যদি মোসার সঙ্গে নবীর দেখা না হতো, তাহলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতো। আয় পহেলা বিসমিল্লাহ আল্লাহ সাজদা করে। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছো না, যদি 50 ওয়াক্ত নিয়ে আসতো, ভাত খাওয়ার সময় পেতে, না হাল ধরবার সময় পেতে, উপায় নাই। চেন্নাই যাবার সময় পেতে। এই পাগলামি কে বললে? এই পাগলামি কে করেছে? আয় পহেলা বিসমিল্লাহ আল্লাহ সাজদা করে। ওই আমার বাচ্চা যারা, আয় আহারে ওই একটু সাবধান হন। আয় পহেলা বিসমিল্লাহ আল্লাহ সাজদা করে। যুবক ছেলেরা হাত তুলবে, কথা বলতে লজ্জা করছে তো হাত তুলবে। আমার নবী বড় না মোসা নবী বড়? আমার নবী বড়। এই, ভুল বলে ভেঙে নাও। আমার নবী বড় না মোসা নবী বড়? তাহলে মোসা বলছে যে কমিয়ানো গা, আর মোহাম্মদ কমাইতে দিয়েছে, তা মোহাম্মদ আমার মতো ভেড়া? এ ব্যাখ্যা কে করেছে ভাই? এ ব্যাখ্যা কে করলে? মোহাম্মদ কি জানতো না? তা মোহাম্মদ কেন বলেনি আল্লাহকে এত লোক না? মোসা নবী বলেছে ভাই, জ্ঞান হলো? হায় হায় হায়, কোথা যাব, কি করব, মনে হচ্ছে বিষ খাই। বেবি, হ্যাঁ দোয়াটা শিখেছো? শিখেছি হুজুর। শিখেছো? হ্যাঁ। ওটা দিনে পড়া হয় না, আহা ওটা রাতে পড়তে হয়। বাহ, বাবাজিরা বলুন। নামাই শোনো, নামাই শোনো। বলুন ওই একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। ওরে বলো আল্লাহ নাম ওরে। ও একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আস্তে, এখানে নামাজি ভাই আছেন তো? নামাজ পড়েন এমন ভাই একটা আছেন তো? আছেন। আমার আরাম হবে, আর কি বলতে আরাম হবে। বসো খাপা। আচ্ছা ফজরে নামাজ পড়তে যাও তো? ফজরে, এই ফজরে যখন নামাজ পড়তে আপনারা যান, ইমাম সাহেব কেরাতটা চুপ করে পড়ে না শব্দ করে পড়ে? জোরে জোরে। ধন্যবাদ তোমায়, ধন্যবাদ। একটা উত্তর দিলে ধন্যবাদ, আমি খুশি হলাম। শব্দ করে পড়ে। আচ্ছা সূরা ফাতিহা শেষ হলে কি বলতে হয় পিছনে? আমিন। সূরা যখন দুয়াল্লিন বলে ইমাম, তখন পিছনে যারা মুক্তাদি থাকে ওরা কি বলে? আমিন। এটা জোরে শব্দ করলো। জাহেরে নামাজটা পড়ছে, দুয়াল্লিন বলেছে, আপনি শুনতে পেয়েছেন, আমিন বলেছেন। এবার জোহরের নামাজ এলো, ফজর হয়ে গেল, জোহর, ওইটা জোরে জোরে পড়ে? জোহরের নামাজটা আস্তে আস্তে পড়ে। একটা মুসল্লি ভাই হাত তোলো, উনি কখন দোয়াল্লিন বলেছে আর কখন তুমি আমিন বলেছো? কই? ওই যে নামাজটা উনি জোহরে পড়লেন, তুমি তো শুনতে পাও নাই, তুমি দোয়াল্লিনটা বললে কোথা? নামাজ শিখতে 20 বছর লাগে। পহেলা সুরে বলো আল্লাহ নাম। আল্লাহ নাম ওরে বলো আল্লাহ নাম। একবার মধুর সুরে ও বিবি রাহিলা, নামাজের সময় জানো না? একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আজ কুরুনি ওয়াজ কুরকুম, ওই আল্লাহ পাক কোরআনে কয়। এই, হায় হায়, ভাইরা রাগ করেন না। যারা স্কুল কলেজে পড়ছো, যারা স্কুলের ছাত্রছাত্রীরা, সবাইকে বলি নাই, কসম আল্লাহ, যারা স্কুলে যাওয়া আসা করছো, তোমরা সমীক্ষায় শোনো নাই যে সব থেকে নিচের লাইন আছে মুসলমানরা? সব থেকে নিচের লাইন আছে এমন মুসলমানরা। মধুর সুরে বলো আল্লাহ নাম। খাসলত ভালো নাই, আয় আহারে কিছু শিখতে চায় না। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আকিমু সালাত,
আতু যাকাত একটা নামাজের নাম, ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম একটা নামাজের নাম, হুজুরি কলব একটা নামাজের নাম, আর সালাতুল মিরাজুল মুমিনিন একটা নামাজের নাম। কোন নামাজটা পড়লে আল্লাহ দেখা হয় সেটাই তো জানো না। মধুর সুরে বলো আল্লাহ নাম। ওরে কোন নামাজে আল্লাহ রাজি ও তুমি তাই জানো না। তাইলা, এই নামাজে আল্লাহ রাজি হয়। বাবা এই নামাজটার নাম হলো মুশাহেদা মুরাকাবা। তার আল্লাহর সঙ্গে দেখা হবে নামাজের পার্টিতে। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। ওটা আল্লাহর সঙ্গে দর্শন হবে আয় আরে ও নামাজের সেজদায়। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। তুমি কপাল ঠুকে করলে ভালো, আয় আরে চলে নাই জ্ঞানের আলো। বলো আল্লাহ নাম। তুমি কপাল ঠুকে করলে কালো, আয় আরে চলে নাই জ্ঞানের আলো। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। সেই তারিখে রাহিলায় আমার আয় আরে নামাজের পার্টি রে আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। ওরে পশ্চিমমুখী হয়ে বিবি আয় আরে এবার নামাজ পড়ে। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। সোভানা রব্বিল আলা আয় আরে বিবি জোরে জোরে। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। সোভানা রব্বুল আলা, সোভানা রব্বুল। আল্লাহ যেমনি 5 বার বলে দিয়েছে ভাই, সঙ্গে সঙ্গে চকমকিতে আগুন বেরিয়ে। মধুর সুরে বলো আল্লাহ নাম। ভাইরা, পানি ভালো নয়? ভালো। পানি, হ্যাঁ, পানি ছাড়া কেউ বাঁচবে? বাঁচবি না। তাহলে পানি ভালো বা পানি মন্দও তো। পানি ভালো আবার পানি মন্দ। মন্দ পানিতে ধান বাঁচে আবার পানিতেই পচে। পচে যখন ধানের গোড়ায় গোড়ায় পানি, ধান তাজা। তাজা যদি বন্যা হয়ে ডুবে যায় তখন পচে যায়। তা পানিতেই ধান বাঁচছে আবার পানিতেই। ধান মরছে। আগুন ভালো না মন্দ? আগুন খুব ভালো, আগুন ছাড়া খাওয়া হবে না, রান্না হবে না। আগুন ছাড়া বাঁচবো না। আজ কোনো মেয়ে গায়ে ধরিয়ে দেয় বাবা তাহলে আগুন ভালো, আগুন মন্দ হলো। হ্যাঁ, আচ্ছা, এই যে কারেন্ট, আলো জ্বলছে, মাইক চলছে, ফ্যান চলে, হ্যাঁ। আজ আমার দাদির মতো কেউ তারে হাত দেয় মা কালীর মতো দাঁড়িয়ে থাকবে। তাহলে ভালো। যেটাই ভালো সেটাই মন্দ, একদিক ভালো একদিক খারাপ খালি ব্যবহার প্রণালীটা জানতে হয়। হবে। খালি ব্যবহার প্রণালী জানবে তার ক্ষতি হবে না। ঠিক। এর নাম হচ্ছে নামাজেই জান্নাত, আহা। আবার নামাজেই দোজক। নামাজ যদি ঠিক মতো জেনে পড়ে জান্নাত, হ্যাঁ, আর যদি ভুল পড়ে দোজক। হয়ে যাবে। ওটা কোরআন শরীফে আছে, আর আই তাল্লাজি সূরাতেই। ওরে মুসল্লিদের জন্য আল্লাহ ওই একটা দোজক বানায়। আয় একবার মধুর সুরে আমার কথা শোনা দরকার নাই, কোরআন শরীফটা খোলো, সূরা আর আই তাল্লাজি। মুসল্লিদের জন্য একটা স্পেশাল দোজক। হুঁশিয়ার হুঁশিয়ার, নামাজ বুঝে পড়বে। হুজুর, হ্যাঁ, আলহামদুলিল্লাহ কেন? আমার নামাজ কবুল হয়েছে। বাহ, কি করে বুঝলি? কি করে বুঝলে? হুজুর, হ্যাঁ, আমি সুবহানা রাব্বিল আলা বলে যেমন সেজদা দিলাম, আমি সুবহানা রাব্বিল আলা আয় আরে বলে সেজদা দিলাম, আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয় আরে ওই একটা গাইবি খবর একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। সঙ্গে সঙ্গে একটা দৈববাণী হলো। আহা, হুজুর, হ্যাঁ, এর ব্যাখ্যা আপনি করতে পারবেন তো? নিশ্চয়। নিশ্চয়ই পারবেন। আপনি যখন আল্লাহর পয়গম্বর, আপনি যখন আল্লাহর নবী, এ ব্যাখ্যা করতে পারবেন। আয় একবার মধুর সুরে বলো
খুলে বলো, আমি তোমাকে ব্যাখ্যাটা শোনাবো। ঠিক আছে হুজুর। প্রসঙ্গ হ্যাঁ। তখন রাহিলার স্বপ্নটা বলল, বলে শোনো করিয়া ধ্যান, আমি দেখলাম আসমান থেকে নেমে এলো ও যে পূর্ণিমার চাঁদ। আসমান থেকে নেমে এলো একটি পূর্ণিমারও মধুর সুরে বলো আল্লাহ নাম। স্বামী আমার বলে আছি ভালো, ওই চাঁদটা এসে আমার পেটে ঢুকে মধুর সুরে বলো আল্লাহ নাম। ওই পূর্ণিমার চাঁদ এসে আয়া রে ওই আমার পেটেতে সাঁদালো। মধুর সুরে বলো আল্লাহ নাম। আর বলতে হবে না। হ্যাঁ, রাহিলা বিবি বলুন। আমি বুঝে ফেলেছি, বিষ তুমি আল্লাহর কাছে কিছু চেয়েছিলে। চেয়েছিলাম হুজুর। ভাইরা আমার আব্বা চাচারা আমাকে বড্ড ভালোবাসেন আপনারা। আমি যতদূর পাচ্ছি চেষ্টা করছি হ্যাঁ, যাতে আমার আব্বারা, আমার ভাইরা, আমার শ্রোতারা একটু আরাম পায়। বুঝতে পারে আর আমাকে আর আনবে না। বলা ধর্মটা আমার, আমার মানা না মানা আপনাদের ব্যাপার। আমার সন্তানেরা রসুল হেরে গেছে। অত বড় মাপের নবী ছিল, আকায়ে মওলার বড় কেউ ছিল, তিনিও হেরে গেছে, পারে নাই। পারে না। উম্মতের হাতে মার খেয়ে মক্কা ছেড়ে মদিনা পালিয়েছে। লজ্জার কথা নয়। তোমরা বলো তিনি বুঝাইতে পারে নাই না আমার মতো জানোয়ার গুলা বুঝে নাই? তাহলে তিনি বুঝাইতে চেয়েছিলেন কিন্তু আমাদের মতো পশুগুলা বুঝে নাই, তাই তিনাকে মক্কা ছেড়ে মদিনা পালাতে এসেছিল। এসেছিল। আমি প্রাণপণ চেষ্টা করছি আমার মা চাচিরা, আমার আব্বা চাচারা, আমার শ্রোতা বন্ধুরা একটুখানি সত্যের সন্ধান পায়। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মুখস্থ করে ফেলেছে তো। হ্যাঁ, এই, একটা বাপ হাত আমি ছোট করতে আসি না, কসম আল্লাহর। আপনাদেরকে ছোট করতে আসি না, কসম আল্লাহর। আমি আমার ইমানের কসম খেয়ে বলছি, ও। আমাদেরকে ছোট করতে আসি নাই। আমাকে ভালোবাসেন আপনারা, তাই বলছি। হাবিবুল্লাহ, কামলিওয়ালা, রাসূলুল্লাহ, নূর মিন নূরিল্লাহ দেখেছো? না। নাম জানো, রসুলের নামগুলা মুখস্থ করে ফেলেছো, দিনের নবীর নামগুলা মুখস্থ করে ফেলেছো। একটা ভাই হাত তোলো, মোহাম্মদকে দেখেছো? না। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বাংলা মানে জানো? নবীকে দেখো নাই, নামটা শিখেছো? তোমরা নবীকে দেখলে না ভাই গো, ও শুধু নাম বললে। ওহে বলালাল, ওরে ওরে বলো আল্লাহ নাম। রাহিলা, হ্যাঁ, এই মেয়েদিকে বিশ্বাস করা মুশকিল। কেন? মেয়েদিকে সব কথা কইতে হয়, কিন্তু পেটের কথা বলতে নাই। নেই। ওরা কথা হজম করতে পারে না। আহা, একটা মেয়েকে তুমি 10 কেজি গোস্ত এনে দাও, দুদিনে খেয়ে নিবে, নেবে। দিয়ে হজম করে ফেলবে। হ্যাঁ। আর একটি কথা বলো গা, গোটা গায়ে ছুটে বেড়াবে বলবে লেগে। বাবা। কি গো, হ্যাঁ। ও ধুকি মুখিরা ঠিক বলছি তো? আপনি 10 কেজি গোস্ত এনে দেন গা, নুন দেখতে দেখতে অর্ধেক খেয়ে নিবে। রহিমের বাপ এসে বলছে, হ্যাঁ গো রহিমের মা, 10 কেজি গোস্ত আমি ভাইয়ের কাছ থেকে আনলাম। আমাদের ভাই চিতাব ভাই, চিতাব চিতাব ভাই। ভাই। হ্যাঁ। ও হুলুমুখ করছে, চিতাব ভাই। ও তোমার ভাই না আমার ভাই বলছি তো। তুই রে বটনের মুখো। 10 কেজি গোস্ত এনে আপনি একটা মেয়েকে দেন, ও নুন দেখতে দেখতে অর্ধেক খেয়ে নিবে। রহিমের বাপ শুধু হচ্ছে, হ্যাঁ মা রহিমের মা, তো 10 কেজি গোস্ত আর কই, তোমার ছেলেরা খেয়ে নিলে তো, এই নিজে খেয়েছিলে নাম দিলে। 10 কেজি গোস্ত হজম করতে পারবে আব্বা জানরা, একটি কথা বলো গা, গোটা গায়ে বলে বেড়াবে। এইটা করো না জানো? বিষ। এই তুমি যে স্বপ্ন দেখেছো, আমি যে মানেটা বলে দিলাম, তোমার সতীন দিকে তুমি যেন বলে দিও না। বলো আল্লাহ নাম। যা আছে ভাবে, তোমার সতীন দিকে বলে দিলে তোমার স্বপ্ন বৃথা।
ভালো আল্লাহ নাম। যাও শোনো করিয়া ধ্যান, আল্লাহ তোমার কোলে দিবে বিবি গো ওই একটি পূর্ণিমার, ওরে ভালো আল্লাহ নাম। তোমার কোলে আসবে বিবি ওই সেই পূর্ণিমার। একবার মধু তুলে ভালো আল্লাহ নাম। যাও সিপাই বলুন। একটা দাইমাকে ডাক দাও, ইস, একটা ভালো ধাত্রী মাকে ডেকে আনো, ও বিবি প্রসব করবে। তাড়াতাড়ি ইয়াকুব নবী ও মা দাই বাড়ি পাঠাই। একবার মধু তুলে ভালো আল্লাহ নাম। দাইপাড়া কোনটা? দাইমা বাড়িতে আছে তো? ছিল। তাই ডাকলে সাড়া দেন? এখন ডাকে যায়? কানে কালা, ও খুব বয়স হয়েছে। ও মা দাই, কে রে তুই সাত গোষ্ঠীর মাথা খাই? আট কুড়ির বেটা আমি গাই, তুই দুই চা খাবি, তুই সরাই তোর মুখে পা ভরি দেবো রে। ছেলেগুলা বললে দাইমা কালা, সত্যি কালা। আমি বললাম দাই, ও শুনেছে গাই। তুই কে রে? দেখছেন ছোট লোকের মেয়ে তো, ভাষা দেখছেন? বলছে তুই কে রে? কে তু? আমি বাদশার সিপাই। ক টাকা কেজি? কিসের? ওই শুকুইয়ে শুকুইয়ে এই গাঁয়ের লোক খায় না, অন্য ওই ধার শোনা দিয়ে যা। মাগো আমি শুকুই বেচতে আসি নাই, তবে আমি নবীজির ঘরে চাকর। এই দুধ দিয়ে লাল চা খেলাম বাপ, যত চা খেয়েছি শীতের দিনে ঘাম হচ্ছে না, যে পিসাব হচ্ছে বেশি বেশি। চা খাবো না বাপ, তুমি ফেলিয়ে কি দিতাম। একবারে শুনতে পাও না? কে রে? ভালো করে কানটা খোলো। হ্যাঁ, আমি বাদশার ঘরের পিয়াদা। কত করে ডজন? কিসের? ওই ফাইবারের পিয়ালা। হায় হায় রে, আমাদের ছেলে সব দোষ। মেরে ফেলবো আমাকে। মা কি রে? তোমার পায়ে ধরছে, বাইরে বেরিয়ে এসো। কার সঙ্গে বেরিয়ে যাবো রে আট কুড়ির বেটা? ওই ছিতা ভাইয়ের সঙ্গে। ও এখনই আমাকে গরু মনে করে দিচ্ছি, জবাই করি দেয়। দরকার নাই ওর সাথে যাবো না। ওগো বিস্কুটের বাপ, কোন বদ্ধু বাইরে হুলাহুলি করছে একবার দেখে আসো তো। দেখো আমার ভাতা ধরবো, তুই যা, ওকে লজ্জা লাগছে। বেটা ছেলে আমার ভাতা মা দেরি করো না, চল। নবীজি বেজার হয়ে যাবে। আর বাবা ন্যাংটো ব্যাংটো এসে আছি রে। কেন গো? মশারি ছিল না, মশার খুব জ্বলন। মশারি টাঙ্গাইতে গেছি, দেখছি বদ্ধ এক্ষণে দড়ি আবার ইন্দুরিতে পালিয়ে গিয়েছে। তা সেই দড়িটুকু তো পাবো, এ কোন অকুন করে খুঁজি খুঁজি পেলাম না, লাস্টে সায়ার বোনটু দিয়ে বেঁধেছি বা, আবার সায়াতে পড়াইছি, চললাম দাঁড়া। ওই জন্য দেরি হচ্ছে তোমার। হ্যাঁ বাবা। বেশ মা কাপড় চোপড় সেজে এসো। ওই আমার মায়ের ভাই, বাবু ডাকতে। ভাই হাট করে আমার হাঁটছে, দেখ কিরকম। ভাই এদে তো ছিতাব ভাইকে মানা করে দে, চোখ মারছে কিন্তু। এই তো এই, ক। না না ওর দোষ নাই, তবে আমার ভাইয়ের দোষ নাই। কেন? ভাই মনে করেছে ওর একটা মেয়ে ছেলে, আর এখন কলি জামানা তো, হ্যাঁ এই মেয়ে দেখলি চোখ মারতে মন হয়। হ্যাঁ, আমাকে এই ভ্যাল ভ্যালের বিলাইটো কে দিয়েছিল জানিস? সে দিল। এই সেই শতাব্দী মিটিং করতে এসে দিয়ে আমাকে খুলি দিয়ে গিয়েছে। ও হ্যাঁ ও সেই সিনেমার নায়িকা শতাব্দী। হ্যাঁ, আমাদের শিউরির মেলা হয়েছে যে। এমএলএ না এমএলএ? এমএলএ এমএলএ। দাইমা, ও দাইমা, কি রাজ করে এই বেটা? আলো 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 দেশো। এই যে বল তোমার নাকি কি গো? না, হ্যাঁ হ্যাঁ নাকে নাকে। এই তো হ্যাঁ, এটা রথ রথ। সেই মোদি ট্রেনে নিয়ে বেড়ায় সেই রথ। মুখে পা ভর দিব। কাঠপুরির বেটা কথা দেখ। ওরে মেয়ে ছেলেদের বিয়ে হলে নাকে দেয় না? ও নথ নথ, হ্যাঁ নয়। কি এত বড়? এটা আবার বড় হলো নাকি? কত ওজন? হালকা যে। কত ওজন? আমার স্বামী গরিব মানুষ, তেমনি গরিব মানুষের মতন মাল গড়িয়ে দিচ্ছে। ওজনটা কত? 25 কেজি লোহা। বাবারে। আচ্ছা দাইমা, হ্যাঁ? বেশ তাই হলো। হ্যাঁ তোমার ভালো লাগে তুমি পড়ো, বেশ। মুখটা মানাইছো ভালো। হ্যাঁ তা এই যে 25 কেজি ওজন, হ্যাঁ, এটা রাতেও পড়ে থাকো? তা রাতে কাজ হয় যে? এটা রাতে খুলে রাখবো? না, রাতে পড়ে থাকলে কাজ হয় ভালো। রাতে আবার কি কাজ ওই হয়? ছিতাব ভাই যখন তোমার আমার সাথে বাড়াবাড়ি করতো, ঠুকি দিয়া চুকুসি পরে। আর খুলে বলো না, কেন? বেতাল হয়ে যাবে সব। ওই দেখ, ওই ফোংলা তো তুই শুধু চোখ মারছে। কত বড় অসভ্য। তুমি এটা খুলে দাও, তুমি এটা খুলে দাও। হ্যাঁ ঠিক বলেছে। ও দাইমা, বলো। একটু তাড়াতাড়ি করতে হবে। চ
আমাদের পয়গম্বরের ছোট বিবি হ্যাঁ প্রসব করবে। এই মা এত রাতে আন্নিমা একা উঠে পিসাব করতে কে রে? পেশাব কেন গো? এই, সন্তান হবে যে। ও ছেলে হবে? হ্যাঁ। ও তাহলে চ চ চ বেরিন চ চলো। চ বেরিন চ। আরে হাই রে দুনিয়া আজবে তামাশা। হায় রে দুনিয়া হায় রে দুনিয়া নবীজির ডাক শুনে ওই আমার ধাই মাথা। হায় রে দুনিয়া আল্লাহর কাজ তো আল্লাহ করে, মানুষকে হিল্লা হতে। হায় রে দুনিয়া তামাশা আল্লাহর কাজ তো আল্লাহ করে, মানুষকে হিল্লা হতে। হ্যাঁ দাইমাকে রাহিলার ঘরে নিয়ে যাও। দাইমাকে দেখিয়ে দেওয়া হলো এই গাড়িতে প্রসূতি আছে। ভালো আমার